ব্লাউজ আর ক্যাটারপিলারটা ওটা কিছু জমা দেবে, ঠিক আছে? সবাই জমা দেয়। সাতটা বাজে 5 আজকে বাস দিয়ে যাবে একদম কালকে ভোটের জন্য ছুটি, পরশু দিন দেন একদিন ছুটি পরে সোমবার থেকে। সামনের সপ্তাহে মনে হয় পিটিএম আছে, স্কুলে যেতাম, স্কুলেও আছে। সকালবেলা সূর্যটা দেখি 1 ঘন্টা বেশি, এখন 5:30, এখন পেটে লাগছে, দাঁড়া ওষুধ দিতে হবে। হ্যাঁ চালাবে চালাবে, চিন্তা কর না। মোহর যা ডাকা বুকো ওই দেখবে বাইক চালাবে, বুলেট চালাবে। মোহর বুলেট চালাতে হবে, বাবা বলছে বুলেট চালাতে হবে। বুলেট কেন, অনেক কিছুই চালাবে, চিন্তা কর না। এরোপ্লেন চালাবে। ঘুম থেকে উঠে দেখেছে না, ওর নিজের বুলেট স্টার্ট করতে শুরু করে দিয়েছে। বিছানা থেকে নেমে এবার মাছ দিতে শুয়ে পা সোজা করছে। মোহর তুমি বুলেট চালাবে? বাবা বলছে তুমি বড় হয়ে নাকি বুলেট চালাবে। দিদি তো আমি 100 কেন 200% শিওর ও পারবে না সব বাইক ফাইক চালাতে। স্কুটি চালালেই আমি ভাববো কাঁপি, কিন্তু তুই চালাবি। আমার উঠে পড়া সকালে 8টাও বাজিনি, উঠে পড়েছে। ইনি এসে গেছেন মর্নিং ওয়াক করে। মর্নিং ওয়াক করে কেউ যে রোদে এই গরমে বসে বাবা জানি না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। আজকে বাজার হাট কিছু নেই, সবজিপাতি আনতে হবে, তো কালকে ভোট, তার জন্য আজকে বেরোবো। তার আগে কিছুই নেই, যেহেতু আলু পেঁয়াজ দিয়ে করলাম চাউমিন। চাউমিন আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিন। সকাল থেকে উঠে সেই 4টে-5টা জামা পরে দুষ্টুমি। মামাম তো স্কুলে গেল, দেখলেই ওর যেতে স্কুলে যেতে গিয়ে বলছিল পেটে ব্যথা করছে, তো ওষুধ দিয়ে দিলাম আবার বড়ি করে। কি শুধু দুষ্টুমি, বটি আছে এখানে। যাও ওদিকে, যাও। কি চলো, আমি দিচ্ছি তোমার চাউমিন, চলো। এই যে আছে হলো 4টে পটল আর 2-4টে ভেন্ডি। চলো তাহলে সারাদিন দেখতে থাকো। বেরোবো খেয়ে দিয়ে বাজারে। বাজারে যাবো না, পিছনের দোকানে সবজি বসে, ওখান থেকে বাজারে যাওয়ার মতন এখন ক্ষমতা নেই। এত শরীরে ট্রেস পড়ে যায় না, অনেকটা দূরে বাজার, অত যেতে পারে না। পিছনের দোকানে টুকটাক কাজ চালানোর মতো সবজি বসে, ওইখান থেকে সবজি নিয়ে চলে আসবো। এখন স্নান টান কমপ্লিট করে বসে আছি। বসে না, মোহরকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এর অবস্থা দেখো, ওই মাটিতে দৌড়ে বেড়াচ্ছে। তো আজকে পুজো দিইনি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মাসির ঘরটা মুছলে তারপরে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা দেবো। শরীরের পরিস্থিতি এতটাই আজকে উইক লাগছে যে কি বলবো। ওর বাবাকে বললাম যে তুমি একটু মোহর মামাকে নিয়ে এসো, নিয়ে এসে তারপরে আমি না হয় বাকি কাজটা করবো। কারণ বাকি কাজ মানে এদিকে হয়ে গেছে। তো এখন 3:40 বাজে ঘড়িতে, আর ওর বাবার কাছে আলটিমেটলি ঘুমোলো, এই যে ঘুমাচ্ছে। কারণ হলো এতক্ষণ দুষ্টুমি করেছে। আর এমনিতেই ও ছোটো থেকে বাবার কাছে ঘুমোতে ভালোবাসে, কিন্তু সেটা তো সবসময় পসিবল হয় না। তো এখন খাওয়া দাওয়া করি। ওর বাবা আজকে নিয়েও এলো ওকে, তখন আর ভিডিও করিনি। একটা আমার ফোনে চার্জ ছিল না, দ্বিতীয়ত আজকে মাথাটাও খুব ঝিমঝিম করছিল। রান্নাবান্নাও হালকা পাতলাই করে। এটা ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা,
সয়াবিন আলুর তরকারি, ডিমের অমলেট গরম গরম। এই যে চলো খেয়ে নিই। এখানে মাসি কাপড় মেলছে, কাপড় মেলছে। এসো মা লক্ষ্মীটা করো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকুর মা লক্ষ্মী অসহায়ে। উলু দাও, উলু দাও। এই যে আমার জোড়া লক্ষ্মী বসে আছে, পুজো দিচ্ছি আমি। এক হাতে বাচ্চাদের হাত ধরে, দেখো হাত ধরে দুষ্টুমি করছে, জল উল্টে দিচ্ছে। মামাম করছে না, মামাম ওকে অনেকবার নিয়ে যাচ্ছে। ঠাকুরের কাছে তো আছে টাইগার, টাইগার তো ঠাকুরের কাছে আছে। যারা স্টার হয়ে যায় তারা ঠাকুরের কাছে চলে যায় তো বাবা, না না? টাইগার ঠাকুরের কাছে, হ্যাঁ টাইগার ঠাকুরের কাছে আছে, অনেক শান্তিতে আছে। কি আর বলবো, মন খারাপ লাগে। পুজো দেওয়া হলো। আজকের সন্ধ্যেবেলাটা মোটামুটি মোহর যা অবস্থা করছে, মাথা খারাপ হওয়া জোগাড়। আজকে সারাদিনে ও মোটে এই আধা ঘন্টা 40 মিনিট ঘুমিয়েছে, আর উঠেছে সকাল 7টায়। যখন স্কুল থেকে ও বাসে গেল ঠিক তার পরপরই উঠে গেছে। তো ভাবতে পারবে না এইগুলো যে কী চাপ পড়ে। এই যে মামাকে অল্প একটু পড়লো, এবার একটু হোমওয়ার্কগুলো করবে। এই যে এবিপি আনন্দ। যাই হোক চলো, পুরো ঘরটার অবস্থা কি করেছে, যা পারে তাই দিয়ে রং করে দিচ্ছে। অনেক আটকেছি, কিন্তু তা ও কিছু করার নেই। এতটাই বেড়ে গেছে যে সেটা কালারই আমাদের পরে করতে হবে। চলো পরে আসছি। ব্লগ ঠিকঠাক মতো যাচ্ছে না, এরও একটা কারণ আছে, দাঁড়াও বলছি। সাউন্ডটা ব্যাক করে। সেটার কারণটা হলো হাজব্যান্ড কিছুতেই চাইছে না ব্লগটা কন্টিনিউ করি। মানে ব্লগের ব্যাপারটা বলছে বারবার করে যে করে কিছু হবে না, কিছু হবে না। তো বারবার বললে যে কোনো জিনিসই একটা ডিমোটিভেট লাগে, ওটাই আর কি। বা যখনই সারাদিনে আমাকে এই ব্যাপারটা নিয়ে বলছে যে ব্লগ করে তুমি টাইম নষ্ট করো বা কিছু, আর কি বলবো বলো, এগুলো নিজের সাথে নিজের লড়াই। ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। চলো পরে আসছি। এখন ঘড়িতে বাজে 11:30। খাওয়া দাওয়ার জন্য রেডি করছি, অমলেট ভাজছি। আর আজকে রাতেরবেলা একটু আলু তো আমার খুব পছন্দের খাবার, আমার বরেরও। একটা ডিম সেদ্ধ ছিল, এর মধ্যে দিয়েছি, এটা আমি খেয়ে নেবো। এটা কালকে মাম্মা কাকে ডিম খায় না, আর এই জন্য অমলেট। আর ও রুটি খাবে, আমিও একটা রুটি খাবো, একটু ভাত খাবো, এগুলো ব্যাপার। আর ব্লগটা এখানে এড করে